মোদি নিজেকে চালা বলে তো, ও নাকি বদোদরার রেল স্টেশনে চা বিক্রি করতো। তো শিয়ালদার রেলের প্ল্যাটফর্মটা রেলের সম্পত্তি, ওখানে হকার বসতে পারবে না। আর গুজরাটে বদোদরা রেল স্টেশনের প্ল্যাটফর্মটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল দলিল করে? ভোটের আগে দেখলাম ঝাড়গ্রামে সভা করতেছে, ঝালমুড়ি খাচ্ছে, দোকান থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছে, খেয়ে বলছে পশ্চিমবাংলা আপনারা জেতান। এমন ঝালমুড়ি খেলো, ভোটে জেতার পরে বলছে ঝালমুড়ি আলাদা, প্ল্যাটফর্মে বসতে পারবে না, স্টেশনে বসতে পারবে না, ঝালমুড়ির ঠেলা ভাঙো। বাংলার মানুষ এমন রায় দিয়েছে, সিপিএম বিধানসভায় নেই এই কথাটা বলে যিনি ব্যঙ্গ করতেন, সেই মমতা ব্যানার্জি এখন আর বিধানসভায় নেই, বিধানসভায় মোস্তাফিজুর রহমান রয়েছে। কমরেড সভাপতি মঞ্চে আছেন, আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের এই জেলার সম্পাদক কমরেড জামিল মোল্লা, আমাদের শ্রদ্ধেয় নেতা কমরেড আনিসুর রহমান আছেন, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য হাসিনাদি রয়েছেন, এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুলদা রয়েছেন, এবং আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমাদের বামপন্থীদের লড়াইয়ের কথা বিধানসভায় নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে যাকে জিতিয়েছেন আমাদের পার্টির নেতা ডোমকলের বিধায়ক কমরেড মোস্তাফিজুর রহমান রানাদা রয়েছে। এবং সর্বোপরি আপনারা ডোমকলের আমাদের মায়েরা বোনেরা, আমাদের ভাইয়েরা বোনেরা, বন্ধুরা, তৃণমূলের মতো দল, বিজেপির মতো দল যে কমিউনিস্ট পার্টির পতাকাকে পশ্চিমবাংলার রাস্তায় ফেলে মারিয়ে যেতে চেয়েছিল, সেই কমিউনিস্ট পার্টির লাল পতাকাকে আপনারা যারা ডোমকলের মানুষ পশ্চিমবাংলার বিধানসভায় আবার ফেরত নিয়ে গেছেন, আপনাদের ডোমকলের মানুষকে আমাদের সবার পক্ষ থেকে লাখো লাল সালাম। এবং আপনারা দেখেছেন গত 5 বছর ধরে, তার আগের লড়াই 10 বছর ধরে যা হয়েছে 2011-এর পর থেকে, সেই কথা নতুন করে বলছি না, সেই লড়াই, সেই আঘাত, সেই আক্রমণ আমাদের সবার উপর হয়েছে, আমরা সবাই লড়েছি। কিন্তু গত 5 বছর ধরে আপনারা দেখেছেন, যবে থেকে পশ্চিমবাংলার বিধানসভায় আমরা একটা আসন পাইনি, তবে থেকে আমরা তৃণমূলের চুরি নিয়ে যতবার কথা বলেছি একটাই উত্তর, সিপিএম তো বিধানসভায় নেই। আমরা চাকরি বিক্রি করা নিয়ে বলেছি, একটাই উত্তর, সিপিএম তো বিধানসভায় বলতে পারবে না। আমরা ওদের গুন্ডামি, খুন খারাপি, রাজনীতি, পঞ্চায়েত দখল নিয়ে বলেছি, সব প্রশ্নের একটাই উত্তর, সিপিএম তো বিধানসভার ভেতর নেই, বিধানসভার ভেতর তো কথা বলতে পারবে না। আজকে পশ্চিমবাংলার বিধানসভার ভেতর তাকিয়ে দেখুন, বাংলার মানুষ এমন রায় দিয়েছে, সিপিএম বিধানসভায় নেই এই কথাটা বলে যিনি ব্যঙ্গ করতেন, সেই মমতা ব্যানার্জি এখন আর বিধানসভায় নেই, বিধানসভায় মোস্তাফিজুর রহমান রয়েছে, মোস্তাফিজুর রহমান বিধানসভার ভেতর কথা বলবে। আর যেরকম বিধানসভার ভেতরের কথা বললাম, সেরকম বিধানসভার বাইরে মানুষের আন্দোলন, এসআইআর এর নাম করে যে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষকে, আমাদের সেই সহনাগরিকদেরকে আবার ভোটার তালিকায় ফিরিয়ে আনার যে লড়াই, ওই ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেমন খুশি সাজো প্রতিযোগিতা হয়, কেউ দেখবেন গান্ধী সেজে যায়, কেউ মাতঙ্গিনী হাজরা সাজে, কেউ স্বামী বিবেকানন্দ সাজে, কেউ রবীন্দ্রনাথ ঠাকুর সাজে, বাচ্চাদেরকে বাবা মায়েরা শিখিয়ে পাঠায়, সাজিয়ে পাঠায় স্পোর্টসের দিন স্কুলে। সেরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন খুশি সাজা প্রতিযোগিতায় উকিল সেজেছিলেন, ভোটের আগে উকিলের পোশাক পরে সুপ্রিম কোর্টে ছবি তুলতে গেছিলেন। ভোট হয়ে গেল, রাত গাই বাদ গাই, ভোট হয়ে গেল, যার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাকে ফেরানোর লড়াই উনি কি করবেন? ভোটে লড়ার জন্য যাকে বিধায়কের ভোটে দাঁড় করিয়েছিলেন, সেই যখন মমতা ব্যানার্জিকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। যেরকম বিধানসভার ভেতর মোস্তাফিজুর রহমান রয়েছেন লড়াই করার জন্য, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ওই চুরির মামলা ছেড়ে পালিয়েছেন, কিন্তু সত্যিকারের মানুষের নাম আবার লিস্টে ফিরিয়ে আনার লড়াইয়ে মোস্তানি বানু রয়েছেন, কমিউনিস্ট পার্টি রয়েছে, আমাদের লাল পতাকা রয়েছে। যতক্ষণ না বাদ যাওয়া প্রত্যেকজন ন্যায্য ভোটারের নাম আমাদের ভোটার তালিকায় ফিরছে আমাদের রাজ্যের, ততদিন পর্যন্ত কোনো বিজয় সমাবেশ নয়, ততদিন পর্যন্ত আমাদের কোনো বিজয় মিছিল নয়। আমাদের সত্যিকারের বিজয় মিছিল খালি ডোমকলে নয়, গোটা বাংলা জুড়ে আমরা সেদিন করব, যেদিন বাদ যাওয়া প্রত্যেকজন আমাদের সহনাগরিককে আমরা সসম্মানে ভোটার তালিকায় আবার ফিরিয়ে আনবো। ভোট শেষ হয়ে গেছে, কিন্তু খালি ভোটে লড়ার জন্য আমরা কমিউনিস্ট পার্টি তৈরি করিনি। ভোট শেষ হয়ে গেছে, কিন্তু ভোট থাকুক কি না থাকুক, এই লড়াই আমরা ছিলাম, লড়াই আমরা আছি, এই লড়াই আমরা থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন পরে, একটা কথা আছে বাংলায়, চোর পালালে বুদ্ধি পারে, ওনার একদিন পরে বুদ্ধি হয়েছে, বলছে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, এখন বামপন্থী থেকে শুরু করে অতি বামপন্থী সবাই এখন আমাদের সঙ্গে আসো। একদিন মনে ছিল না, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যা মার খেতে হয়েছে, যা ঘর বাড়ি ভাঙা হয়েছে, যত কমরেড খুন হয়েছে, তো ছেড়ে দিলাম। মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে। গত 15 বছরে আপনারা সাক্ষী আছেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মঘট করতে গেছি বলে রাস্তায় ফেলে কুকুরের মতো মেরেছে এই মমতা ব্যানার্জির পুলিশ।
কেন্দ্রের বিজেপি সরকারের নোট বাতিলের বিরুদ্ধে, রাষ্ট্রায়ত্ত কলকারখানা বিক্রি করার বিরুদ্ধে, এনআরসি সিএএ করার বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে যতবার ধর্মঘট করতে গেছি, কৃষি বিল পাশ করানোর বিরুদ্ধে, মোদীর ক্ষমতা ছিল না পশ্চিম বাংলার মাটিতে এসে বামপন্থীদের সঙ্গে রংবাজি করে মোদীর হয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে মোদীর দারোয়ানি করেছে ওই মমতা ব্যানার্জি। মোদীর বিরুদ্ধে ধর্মঘট ডেকেছি, মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে, গুন্ডা পাঠিয়ে আমাদের সারা শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, জেলে ঢুকিয়েছেন। 2015 সালে আপনাদের মনে আছে এই মুর্শিদাবাদ জেলায় মোদীর বিরুদ্ধে ধর্মঘট করতে গেছি বলে আমাদের একটার পর একটা পার্টি অফিসে, এমনকি আমাদের জেলা পার্টি অফিসে পর্যন্ত তৃণমূলের গুন্ডারা হামলা করেছিল, আমাদের নেতাদেরকে রাস্তায় ফেলে মেরেছিল, জেলে ঢুকিয়েছিল। লজ্জা করে না এখন? বিধানসভা এখন ঘটি উল্টে গেছে। এখন খেয়াল হয়েছে যে মোদীর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে নিয়ে লড়তে হবে। আরে আপনার সঙ্গে আমরা কি যাব মোদীর বিরুদ্ধে লড়তে? আপনার সঙ্গে আপনার ভাইপোকে আর দেখা যাচ্ছে না, জবে থেকে ভোট শেষ হয়েছে। আমাদেরকে নিয়ে বলতো 15 বছর ধরে যে সিপিএম কে রাস্তায় পাবেন না। সিপিএম খালি দুটো জায়গায় আছে এখন, সিপিএম খালি আদালতে আছে, আর না হলে সিপিএম সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আছে। 15 বছর ধরে এই টিপ্পনি শুনে গেছি। আর আজকে পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন, এখন পিসি আদালতে ছুটছে, ভাইপো ঘরে বসে ফেসবুকে ভিডিও বানাচ্ছে। আমরা সিপিআইএম রাস্তায় দাঁড়িয়ে আছি লাল পতাকা নিয়ে, ওরা 80 জন এমএলএ নিয়ে ঘরে ঢুকে গেছে, আমরা একজন এমএলএ নিয়ে মাথা উঁচু করে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করছি। ও আপনার ভাইপো এখন আপনার ডাক শুনে আসছে না, আপনার ডাক শুনে নাকি অন্যরা যাবে। বলতেন ভোটের আগে কে কোথায় প্রার্থী হয়েছে ভেবে লাভ নেই, জানবে বাংলার 294টা আসনে আমি মমতা ব্যানার্জি আমিই প্রার্থী, 294টা আসনে আমি প্রার্থী। তা বলুন তো, 294টা আসনে যদি উনি প্রার্থী হয়ে থাকবেন, তার মানে ফলতার বিধানসভা আসনে উনি প্রার্থী ছিলেন, তাহলে ফলতা থেকে ল্যাচ গুটিয়ে কে পালালো? কে পালালো ফলতা থেকে ল্যাচ গুটিয়ে? আপনি পালালেন তো। আমরা বলছি পালিয়ে একটা উপকার করেছেন, পালিয়ে একটা উপকার করেছেন। আজকে ফলতায় সারাদিন ধরে ভোট হচ্ছে, একদিকে বিজেপির পদ্মফুল, একদিকে কমিউনিস্ট পার্টির কাস্তে হাতুড়ি। তারা ফলতায় যা ভোট আজকে হচ্ছে, আগামী দিনে ওইটাই পশ্চিম বাংলার রাজনীতির চেহারা। একদিকে বিজেপি আর একদিকে আমাদের সমস্ত বন্ধুদেরকে নিয়ে কমিউনিস্ট পার্টি, আমাদের সমস্ত বন্ধুদেরকে নিয়ে লাল পতাকা। হয় এসপার নয় ওসপার হবে সামনের দিনে বাংলায়। আমার কথাকে আমি খুব দীর্ঘায়িত করছি না, আমার কথাকে আমি শেষ করছি। কমরেড সেলিম দা বলবেন, আপনাদের কাছে খালি এই কথা বলে বিদায় নেব। আরে জিতিয়েছেন, বারবার আসা হবে, সব হবে, দেখা হবে আবার। ঠিক আছে, আমি বলছি, শেষ করছি। হ্যাঁ, আরে বলছি রে বাবা, জিতিয়েছেন এখানকার মানুষ আমাদেরকে। যেখানে আমরা জিতিনি, আমরা সেখানেও আগামী দিনে জিতবো। কিন্তু যে কথা বলার, তা হচ্ছে পশ্চিম বাংলার মাটিতে 1 ইঞ্চি জমি আমরা বিজেপিকে ছাড়বো না। বাংলার মাটিতে 1 ইঞ্চি জমি আমরা বিজেপিকে ছাড়বো না। এবং তার জন্য তৃণমূলের নাম করে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, বিজেপির নাম করে যারা ধর্মে ধর্মে উস্কানি দিয়েছে, তাদের সঙ্গে, সেই সব নেতাদের সঙ্গে আমাদের লড়াই আছে। কিন্তু কোন দলে ভোট দেওয়া কোন সাধারণ কর্মী সমর্থক আমাদের শত্রু নন। ওই চোর পিসি ভাইপোকে বাদ দিয়ে, আর যারা লুট করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, সেই সমস্ত ক্রিমিনাল গুলোকে বাদ দিয়ে আমরা সমস্ত মানুষের কাছে, যারা এর আগে আমাদেরকে সমর্থন করেননি, তাদের কাছেও দুহাত ধরে আমরা বলছি, সামনের দিনের লড়াইয়ে চলুন আমরা একসঙ্গে লড়াই করি। চোরগুলোকে সরিয়ে রেখে সমস্ত ভালো মানুষ, খালি মার্ক্সবাদী মানুষ নয়, মার্ক্সবাদী মানুষ, গান্ধীবাদী মানুষ, প্রগতিশীল মানুষ বাংলায় যারা আছেন, সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে। একটা কথা আছে, সকাল দেখে গোটা দিনকে চেনা যায়। গত 2 সপ্তাহ 2.5 সপ্তাহ হলো পশ্চিমবাংলায় বিজেপি সরকার চালাতে শুরু করেছে। পশ্চিমবাংলার চেহারা আপনারা দেখছেন। কুরবানি নিয়ে যা করেছে, আমি বলার আগে জামির দা বললো, রানাদা বললো, আমি সেই কথাগুলোর পুনরাবৃত্তি করছি না। আপনারা দেখছেন ওদের বুলডোজারের রাজত্ব, কথা নেই বার্তা নেই। রাত্রিবেলা চলে গেল লোকের বাড়ি ঘরদর ভাঙতে। অভিষেক ব্যানার্জি আর চোর ভাইপো মমতা ব্যানার্জির, তার বাড়ি কোন জায়গা বেআইনি, তাকে নোটিশ পাঠাচ্ছে। নোটিশ পাঠানো মানে কি? সে এবার ওই নোটিশ নিয়ে কোর্টে যাবে। কোর্টে যদি স্টে অর্ডার না পেলো তো হাইকোর্টে যাবে, হাইকোর্টে না পেলে সুপ্রিম কোর্টে যাবে। টাকার অভাব নেই, উকিলের অভাব নেই।
মমতা ব্যানার্জির চোর ভাইপোর বাড়িতে নোটিশ পাঠানো হবে, আর গরিব খেটে খাওয়া মানুষের বাড়িতে বলা নেই কোয়া নেই রাত্রিবেলা বুলডোজার পাঠিয়ে দিয়ে বাড়ি থেকে তার বউ বাচ্চাকে টানতে টানতে বার করে এনে গরিবের বাড়ি ভাঙবে। এই জিনিস পশ্চিমবাংলায় চলতে পারে না। আমরা বলছি যদি বুলডোজার চলে, যদি তৃণমূলের চোরগুলোর উপর বুলডোজার চলে, আমাদের বলার কিছু নয়। যদি খেটে খাওয়া মানুষের উপর বুলডোজার চলে, তাহলে সেই বুলডোজারের সামনে লাল পতাকা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকবো। স্টেশন থেকে হকার তুলছে, রাতারাতি স্টেশনে গিয়ে বুলডোজার দিয়ে হকার তুলে হকারের জিনিসপত্র রেল লাইনে ফেলে দিয়ে বলছে নাকি এটা রেলের প্ল্যাটফর্ম, রেলের জমি, এই প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, এখানে হকার কেন বসবে? আচ্ছা বলুন তো, মোদি বরাবর বলতো না ও নাকি ছোটবেলা গুজরাটে বদোদরায় রেল স্টেশনে চা বিক্রি করতো? বলতো কি না? মোদি নিজেকে চা আলা বলে তো। ও নাকি বদোদরা রেল স্টেশনে চা বিক্রি করতো। তো শিয়ালদার রেলের প্ল্যাটফর্মটা রেলের সম্পত্তি, ওখানে হকার বসতে পারবে না। কল্যাণীর রেল স্টেশনটা রেলের সম্পত্তি, বহরমপুরের রেল স্টেশনটা রেলের সম্পত্তি, বর্ধমানের রেল স্টেশনটা রেলের সম্পত্তি। আর গুজরাটে বদোদরা রেল স্টেশনের প্ল্যাটফর্মটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল দলিল করে? ওটা মোদির বাবার সম্পত্তি ছিল, ওখানে বসে চা বিক্রি করত। ভোটের আগে দেখলাম ঝাড়গ্রামে সভা করতেছে, ঝালমুড়ি খাচ্ছে, দোকান থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছে, খেয়ে বলছে পশ্চিমবাংলা আপনারা জেতান। এমন ঝালমুড়ি খেলো, ভোটে জেতার পরে বলছে ঝালমুড়ি আলাদা, প্ল্যাটফর্মে বসতে পারবে না, স্টেশনে বসতে পারবে না, ঝালমুড়ির ঠেলা ভাঙো। এই হচ্ছে এদের চরিত্র। এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, সবাই পাশে থাকুন। দল মত নির্বিশেষে অতীতে যে যাকে ভোট দিয়ে থাক না কেন, সামনের দিকে তাকিয়ে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ, সব ধর্মের মানুষ, সব এলাকার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, মফস্বলের মানুষ, গঞ্জের মানুষ একসঙ্গে হাতে হাত ধরে দাঁড়াই। বাংলার মাটিতে বিজেপিকে এই সমস্ত গাজওয়ারি রাজনীতি আমরা করতে দেব না। গতকাল আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে একজন ছাত্রীকে ধর্ষণ করে জেল খাটছিল একটা লোক, সে জেল থেকে জামিন পেয়েছে বলে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে তাকে ঢাক ঢোল কাসর ঘন্টা বাজিয়ে, তাকে ফুলমালা পরিয়ে, তাকে গেরুয়া পতাকা নিয়ে বরণ করা হয়েছে। ওরা পশ্চিমবাংলাকে ওরকম রাজ্য করতে চায় যেখানে ধর্ষককে ঢাক ঢোল বাজিয়ে গেরুয়া পতাকা নিয়ে বরণ করা হবে, কিন্তু পশ্চিমবাংলাকে আমরা সেই রাজ্য হতে দেব না। বাংলা সেই রাজ্যই থাকবে যেখানে একটা মেয়ের চোখের জলে গোটা বাংলা কাঁধে রাত দখলের আন্দোলন করে, ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে গোটা বাংলার মানুষ রাস্তায় নেমে এসে রাতের পর রাত জাগে, প্রশ্ন করতে যায় না মেয়েটা সিপিএম পরিবারের ছিল না কংগ্রেস পরিবার, না তৃণমূল পরিবার, না বিজেপি পরিবারের ছিল। বাংলা সেই রাজ্য ছিল, সেই রাজ্য আছে, বাংলাকে সেই রাজ্যই রাখতে হবে। আজকে আপনারা দেখেছেন এই তৃণমূল সরকারের আমলে যখন সরকারি কর্মচারীরা ডিএ পেতেন না, দিনের পর দিন ধর্ণা দিয়েছেন। সেই ধর্ণা মঞ্চে যেরকম মোহাম্মদ সেলিম গেছেন, সেই ধর্ণা মঞ্চে অন্যান্য পার্টির নেতারা গেছেন, তেমন সেই ধর্ণা মঞ্চে শুভেন্দু অধিকারীরাও গেছেন, গিয়ে বলতেন সরকারি কর্মচারী কেন ডিএ পাবে না, ভালো করে সরকারের বিরুদ্ধে ধর্ণা দাও, ভালো করে সরকারের বিরুদ্ধে দাবি করো, সমালোচনা করো, প্রশ্ন করো। ঠিক করেছেন, তার অধিকার ছিল সরকারি কর্মচারীদের লড়াই করা। আজকে সকালবেলা শুভেন্দু অধিকারীর দপ্তর, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা, তারা আজকে সার্কুলার জারি করেছে, পশ্চিমবাংলার কোন সরকারি কর্মচারী, এমনকি আধা সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক, সরকারি আধা সরকারি স্কুলের শিক্ষক, কেউ পশ্চিমবঙ্গ সরকার খালি নয়, এমনকি কেন্দ্রের সরকারের বিরুদ্ধেও সমালোচনা করে, এমনকি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পর্যন্ত একটা লাইন লিখতে পারবে না। সার্কুলার জারি করেছে পশ্চিমবাংলার সরকার। আমরা বলছি আমরা জ্যোতি বসুর পার্টি করি। রাজ্যে বামফ্রন্ট সরকার শপথ নেওয়ার পরে যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু বারে বারে বলতেন একটা কথা পশ্চিমবাংলা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে, বাংলা সরকারি কর্মচারীদের বলছি, আপনাদের দাবি দাওয়া করার অধিকার, এমনকি আপনাদের ধর্মঘট করার অধিকার কারো কাছে বন্ধক রাখবেন না, এমনকি বামফ্রন্ট সরকারের কাছেও বন্ধক রাখবেন না। আপনাদের দাবি দাওয়া করার অধিকার, ধর্মঘট করার অধিকার আপনাদের অধিকার। যদি বামফ্রন্ট সরকার ভুল করে আপনারা আমাদের বিরুদ্ধে ধর্মঘট করবেন, এইটা আপনাদের অধিকার। এইটা জ্যোতি বসুর রাজনীতি ছিল, এটা জ্যোতি বসুর সরকারের সিদ্ধান্ত ছিল। আর আজকের সরকার বলছে সরকারি কর্মচারীরা দাবি দাওয়া মিটিং মিছিল করা ছেড়ে দাও, এমনকি সোশ্যাল মিডিয়ায় একটা লাইন সমালোচনা করে লিখতে পারবে না। সরকারে যারা আছে তারা খুন করুক, ধর্ষণ করুক, চুরি করুক, ডাকাতি করুক, আমি তার কোনো সমালোচনা করতে পারবো না। আমরা বলছি, শুভেন্দু অধিকারীকেও বলছি, এই পশ্চিমবাংলা জ্যোতি বসুর পশ্চিমবাংলা,
এখানে যত আমাদের গলা টিপে ধরবেন আমরা তত জোরে চিৎকার করে কথা বলবো। আপনার ওই কালা সার্কুলার বাংলার শ্রমজীবী শ্রমিক কর্মচারী বাংলার খেটে খাওয়া মানুষ দু পায়ে মারিয়ে এই বাংলার মাটিতে সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে। আজকে আমরা ডোমকল জিতেছি, আগামী দিনে গোটা বাংলা জেতার জন্য এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে পাবো এই আশা রেখে রানাদা বলার সময় বলছিল, আপনারা শুনেছেন ওই ভোটের ফলাফল বেরোনোর পরে কাশীপুরে বিজেপির বিধায়ক বলছে, রিতেশ তিওয়ারি বলছে, আমাকে খালি হিন্দুরা ভোট দিয়েছে, মুসলমান বুথে আমি ভোট পাইনি, তাই সামনের 5 বছর কোনো মুসলমানের জন্য কোনো কাজ করব না। দাঁড়িয়ে বিজেপির বিধায়ক বলছে। আর এখানে আমাদের কমিউনিস্ট পার্টির বিধায়ক মুস্তাফিজুর রহমান বলার সময় মাইকে বলল, আমি খালি সিপিআইএম এর বিধায়ক নই, সিপিআইএম এর বাইরেও যে মানুষেরা রয়েছেন আমি তাদের সবার বিধায়ক, জান প্রাণ দিয়ে সবার জন্য কাজ করব। গোটা বাংলার মানুষকে বলছি, আগামী 5 বছর দেখা যাক কোন রাজনীতি যেতে। এই ধর্মের জন্য করব, ওর ধর্মের জন্য করব না, একে কথা বলতে দেব, তাকে কথা বলতে দেব না, ওই রাজনীতি যেতে, নাকি সবাই মিলে একসঙ্গে ন্যায়ের পক্ষে, প্রগতির পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো, সেই রাজনীতি যেতে। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, প্রগতির পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে সমস্ত মানুষকে আমাদের পাশে পাবো এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।